বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন কৃষক ভাইয়েরা এবং মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সেই টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, আসলে যেই সবজির বাজারে অসংখ্য সবজি কিন্তু আসে, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবজি একদম অনেকটাই কমে গেছে। কারণটা কি একটু জানবো আমরা, দেখি আসলে কি হালচালটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে ভালো। নাম কি ভাইজানের? আমার নাম জলিল। আব্দুল জলিল ভাই, কি কি সবজি আনছেন আপনি? এই যে এটাই আবাদ করছিলাম, পোস্তা আর করল্লা। এটা কি করল্লা বলে নাকি চিচিঙ্গা? চিচিঙ্গা। যাই হোক, বাজারের নামটা একটু বলেন। আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই, আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন। গারো বাজার। গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? এনে ঘাটাইল থানা, উত্তর মধ্যপুর থানা। মধ্যপুর থানা। ডিস্ট্রিক্ট তো একটাই নাকি? ডিস্ট্রিক্ট একটাই। একটাই। আচ্ছা, আজকে তো দেখা যাচ্ছে যে বাজারে সবজি অনেকটাই কম, কারণটা কি একটু বলেন? এই খরানে সব মরে গেছে। খরানে মরে গেছে। আপনাদের এদিকে জ্বরে ক্ষতি হয়েছে নাকি? না, জ্বরই হয় না, জ্বর হয় না, বৃষ্টি নাই। আচ্ছা, এই বৃষ্টির কারণে কি আসলে সবজি বাজারে কম আসতেছে নাকি? সবজি নাই বললেই চলে, সবজি নেই। আনা সম্ভব না, কারণ দর নাই নাকি? আমি এক পাতি জমি জানলা দিছি। জি জি। আমার প্রায় 80 থেকে 90,000 টাকা খরচ। জি জি। অনেকটাই ক্ষতির মুখে পড়ে গেছে। যাই হোক, কিরকম দাম বলতেছে একটু বলো। এটা আজকে 800 বলতেছি, আগে কদিন আগে 1200 করে। 1200 ছিল, আজকে 800। আর এই চিচিঙ্গা? চিংড়িকা কইতেছে 600 করে। 600 টাকা, অনেকটাই কম বাজার দেখা যাচ্ছে, অনেকটাই কম। চিংড়িকা হচ্ছে 1000, এটা হচ্ছে 1200-1400। আচ্ছা আচ্ছা, আজকে দেখা যায় বাজার অনেকটাই কম। যাই হোক, আব্দুল জলিল ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরো মোটামুটি অনেক সবজি আসছে। এগুলি কি আনছে ভাইজান? লোক নেই এখানে। করল্লা আসছে, দেখা যাচ্ছে যে আসলে কয়েক বস্তায় করল্লা আসছে, লোক এখানে নেই। দেখি আমি একটু সামনে যাই, দেখি যে আসলে আরো কি কি ধরনের সবজি বাজারে আসছে, একটু দেখাই। কে আনছে ভাইজান? আপনি আনছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? কাউসার আহমেদ ভাই। আপনার তো কলাওয়ান ছিলেন নাকি আজকে? কলার বাজারেও কিন্তু কথা বলেছি কাউসার ভাইয়ের সাথে। আজকে কিরকম দাম বলতেছে সবজি? সবজি তো আসলে এগুলো দাম একবার কম বলতেছে। বিট বলতেছে আপনার 1200 টাকা। 1200 টাকা মানে 3 মণ মাত্র 1200 টাকা। এমনি তো বাজারে সবজি নেই, তারপরেও এত দাম কম, কারণটা কি? এগুলো তো করলা। হ্যাঁ হ্যাঁ, করলা। 500 টাকা করলা। আমরা আগে যে বিক্রি করতাম, ওগুলা বিক্রি করতাম 1300-1400 টাকা। আচ্ছা আচ্ছা। এখন তো এটা জানলা তো বুড়া হয়ে গেছে, গাছ বুড়া হয়ে গেছে। গাছ কি বুড়া হয়ে গেছে না আসলে রোদ্রে জ্বলে পুড়ে গেছে এই কারণে? নয়তো তো মনে হয় আরো না জ্বললেও কিছুটাই হইতো, কিন্তু রোদ্রের কারণে আর কি তাড়াতাড়ি গাছের টেম্পার গেছে। এই জন্যই কিন্তু অনেকটাই নিয়ম হয়ে গেছে নাকি? যাই হোক ভাইজান, অনেক ধন্যবাদ। দেখাচ্ছি এইদিকে, দেখি যে হ্যাঁ এইদিকে দেখাচ্ছি যে দেখি আরো কি কি ধরনের সবজি আছে, একটু দেখাবো। আসলে কিন্তু সবজি বাজারে একদমই আজকে কম, দেখা যাচ্ছে যে সবজি নেই বললেই চলে। আসলে দামও যেমন নেই, তেমন সবজিও নেই। এই করলাগুলা কি আনছে ভাইজান? আপনি আনছেন? কিরকম দাম বলতেছে? 600 টাকা মন। অনেকটাই কম বাজার আজকে, আসলে অনেকটাই কম দেখাচ্ছে। এইদিকে আছে আরো মিষ্টি লাউ আছে, দেখা যাচ্ছে। মিষ্টি লাউ গুলা কি আনছে ভাইজান? বিক্রি করছেন? কিরকম দাম বিক্রি করছেন? 28 টাকা। এটাই তো বড় নাকি? হ্যাঁ, 28 টাকা। আর ওইটা 18 টাকা। যেটা ছোট এটা 18। কে নিচ্ছে ভাইজান? আপনি নিচ্ছেন? একটু কথা বলি, বাজারের নামটা কি একটু বলেন?
আমার নাম শামসুল। শামসুল আলম ভাই, কোথেকে আসছেন আপনি? এই 11 বাজারে। 11 বাজারে। এইখান থেকে আপনারা কোন জায়গায় বিক্রি করেন মালগুলা? 11 বাজারে বিক্রি করি আমরা। এইখানেই বিক্রি করবেন, এই মানে কাঁচা বাজারে? আপনাদের এইখানে কি সবজি প্রতিদিনই বিক্রি হয় খুচরা? প্রতিদিনই বিক্রি হয়। এখন কিন্তু প্রত্যেকটা বাজারেই দেখা যায় যে খুচরা মাল বিক্রি হয়। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি এইদিকে একটু আরো অনেক কৃষকই রয়েছে, তাদের সাথেও আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন ভাই? কি আনছেন? হ্যাঁ, সাজনা নাকি এটা অন্য কোনো নাম আছে আরো? খঞ্জন। এখন তো সাজনা না, এখন তো খঞ্জনই পাওয়ার কথা। কিরকম দাম বলতেছে? 60 টাকা কেজি। আপনি কত করে চাচ্ছেন? 80 টাকা। মানে আপনি চাচ্ছেন 80 টাকা, বলতেছে 60 টাকা মাত্র। অনেকটাই কম, তাহলে কিন্তু অনেকটাই বাজার নাকি? কতগুলা গাছ লাগাইছেন, চারা লাগাইছেন খন্দনের? 5-6টা লাগাইছেন, আরো লাগাবেন? ডাল হইলেই লাগাবেন নাকি? যাই হোক ধন্যবাদ। দেখি এইদিকে একটু যাব আমি, দেখি অনেক এইদিকেও সবজি আসছে দেখি। আসলে কিন্তু অযথা দেখা যায় যে অনেকটাই যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি ভাই জানেন? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই, কি আনছিলেন আপনি? শুধু পেঁপে নাকি? পেঁপে কাঁঠাল সবই আনছেন? পেঁপে কিরকম দাম বলতেছে? হ্যাঁ, ঠান্ডা দিন অনেক কম। কাঁঠাল কাঁঠাল কিরকম দাম বিক্রি করছেন? 500 টাকা। এই গাছে কিরকম কাঁঠাল আছে? আছে। এখনো গাছে বিক্রি করা যাবে এরকম কাঁঠাল আছে? কতগুলা কাঁঠাল বিক্রি করা যাবে এখন? 1000 হান বিক্রি করা যাবে। বিক্রি করবেন বাড়ির থেকে? তাহলে আপনার মোবাইল নাম্বার বলতে হবে। 01723622819। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদের বাড়িটা কোন পাশে? কাছাকাছি আর কি, 1 কিলোর মতো। যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ। আসলে কিন্তু কাঁঠালগুলো বিক্রি হয়েছে, কাঁঠালগুলো অনেক বাড়তি। আমি দেখাচ্ছি এইদিকে আছে আরো কাঁঠাল আছে, একটু দেখি। এই কাঁঠালগুলো কে আনছি ভাইজান? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে? 100-150 টাকা। এটা কি আপনি নিজের গাছের নাকি বাগান কিনছেন? বাগান কিনে। তাতে কিরকম দাম এখন? অবশ্য কাঁঠাল অনেক ছোট হয়ে গেছে বৃষ্টির কারণে। তাই কিরকম কাঁঠাল কিনা আছে আপনাদের হাতে? আপনি এই যেটা আইগাল লাগবে এটা কিরকম আছে? কিরকম বলেন? আপনার কি বাগান থেকে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। আইগাল কিরকম আছে? 400-500। এখন বিক্রি করা যাবে? এখন কি আপনারা বিক্রি করবেন হাত থেকে? যদি কোনো ব্যাপারীরা চায়, ব্যাপারীরা যদি চায় তা বিক্রি করবেন? তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01721886431। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। কি নাম বললেন আপনার? আইনাল হক ভাই, অনেক সুন্দর নাম। ধন্যবাদ আইনাল হক ভাইকে। আমি দেখি একটু যাব যে কচু হলুদ এই বাজারে। আমি কিন্তু বৃষ্টির আগে আসছিলাম, ওনাদের সাথে কথা বলেছি। দেখা গেছে যে বলেছিল যে হয়তো বৃষ্টি বলে দামটা একটু বেড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন বাজার আজকে ভাই? বাজার মোটামুটি ভালোই। কিরকম বলেন? বৃষ্টির আগেও তো আপনাদের সাথে কথা বলে গেছিলাম যে আসলে বাজার অনেক খানি বাড়তে পারে। তাতে আগে কি বৃষ্টির আগে কেমন ছিল আর আজকে কেমন? রোজা আমাদের ছিল 3000-3500। আচ্ছা আচ্ছা। রোজার পরে বাড়ছে 4000। মানে যে সময় তাপমাত্রা বেশি ছিল। আর এখন 5000।
52 এর মধ্যে বিক্রি হচ্ছে। 4.5 আচ্ছা, যেহেতু বৃষ্টি হয়েছে অনেকেই নেওয়ার জন্য একদমই উন্মাদ হয়ে। আর আদা কিরকম দাম বলতেছে আজকে? আদা 400 টাকা কেজি, অনেকটাই দাম। বিছুন তো, তাই না? অনেক বেড়েছে। আর হলুদের বাজার কেমন? সবই তো আপনাদেরই, হলুদ, কচু 3,250 টাকা মন। কি ডেগা নাকি মোটা? ডেগা। আর আপনাদের বাজার শুকনো হলুদ আসে না নাকি? কম আসে। কিরকম দাম বিক্রি হয়? 8 থেকে 9,000 টাকা মন নাকি, ভালো শুকনা হইলে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমি একটু দেখি কৃষকের সাথে কথা বলতে পারি কিনা, একটু দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি আনছেন? আদা আনছি। আদা আনছেন। এর নামটা কি ভাইজানের? আমার নাম মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম। কই থেকে আসছেন ভাইজান? আমি বসমারা থেকে। মুশমারা থেকে আসছেন। কতগুলো আদা আনছেন এখানে? সাতপারি। কিরকম দাম বলতেছে? 12,000 টাকা। এর আগেও তো 12-13 ছিল, এখন তো অনেকটাই শুকাই গেছে, তবুও কি দাম কম? আসলে কিন্তু আদার দামটা অনেকটাই কম। আদা কিন্তু সচরাচর সবাই আবাদ করতে পারে না, হয়ও না, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি একটু আমি যাব এইদিকে সামনে, তারপরেই চলে যাব অন্যদিকে। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বেল কে আনছে ভাই? আপনি আনছেন? কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? আব্দুর রহিম ভাই, অনেক সুন্দর নাম কিন্তু। আব্দুর রহিম ভাই কিন্তু অনেক সুন্দর নাম। আপনি বেল আনছেন না? কিরকম দাম বলতেছে? এখন বেল শেষ না নাকি? বেল শেষ হয়ে আজকে মনে হয় শেষ, আজকেই শেষ হবে। এরপরে বাজার আনবেন না নাকি? এখন আনতেও পারি ভাই, পাইলে আমি তো কিনে কিনে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, পাইলে এখন পাওয়া যাচ্ছে না নাকি? এখন মানে কম, অনেকটাই কম, অনেকটাই কম। তাতে কিরকম দাম বলতেছে? বড় বলটা, এই যে বড় বেলটা বলতেছে 50 টাকা পিস। 50 টাকা। আর এই ছোটটা? ছোটটা বলতেছে 1800, 1600। মানে 18 টাকা 16 টাকা এরকম আর কি। এখন বাজারটাও অনেক কম নাকি? আজকের জন্য আর কি মানে অনেকটাই কমে আসছে আর কি। যে জিনিস নাই সেই জিনিসের দামটাও তো নাই নাকি? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি আর ভিডিওটা লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।